হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা নিউ একটা কোশ্চেন সেট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের নার্সিং জেন পাস ইউজি এক্সামের জন্য যে হেলথ অ্যাপটিটিউড যে পার্টটা আছে সেই পার্টের উপরে দেখো, হেলথ অ্যাপটিটিউড যে পার্টটা আছে সেই পার্টের উপরে আমরা সেট নম্বর 5 নিয়ে চলে এসেছি। তো এই সেট নম্বর 5এও আমরা কিন্তু টোটাল 20টা কোশ্চেন সলভ করব, আর যেগুলো আমাদের হেলথ অ্যাপটিটিউডের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। ক্লিয়ার? তো তোমরা কোশ্চেনগুলো ভালো করে সলভ করবে এবং যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আবার রিপিট করছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তোমরা যে কোনো জায়গা থেকে কোশ্চেন সলভ করো না কেন, এই রিলেটেড কোশ্চেনগুলোই ম্যাক্সিমাম আসছে। ক্লিয়ার? চলো তাহলে আমরা শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন, ব্যালেন্স ডায়েটের সংজ্ঞা কোনটি? ব্যালেন্স ডায়েট কাকে বলবো অ্যাকচুয়ালি? তাহলে ব্যালেন্স ডায়েটের যদি আমরা সংজ্ঞা দেখতে চাই তাহলে বলেছে শুধুমাত্র শক্তিদায়ক খাদ্য, সব পুষ্টি উপাদান সঠিকভাবে থাকা। নেক্সট বলেছে শুধুমাত্র প্রোটিন সমৃদ্ধ খাবার, সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। তারপর বলেছে শুধুমাত্র ফলমূল। তাহলে আমরা কিন্তু ব্যালেন্স ডায়েট খুব ভালো করেই জানি, সেটা কিন্তু সব পুষ্টি উপাদান সঠিকভাবে থাকা। তাহলে ব্যালেন্স ডায়েট কাকে বলবো? সব পুষ্টি উপাদান যদি সঠিকভাবে থাকে তবেই কিন্তু আমরা ব্যালেন্স ডায়েট বলবো। ক্লিয়ার? যে খাবারগুলো খাচ্ছি আমরা তাতে করে সব পুষ্টি উপাদান আমাদের সঠিকভাবে থাকতে হবে, তাহলে সেটা আমরা ব্যালেন্স ডায়েট বলবো। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে? আমাদের সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা। নেক্সট চলে আসি আমাদের 2 নম্বর কোশ্চেন। আমাদের 1 নম্বর কোশ্চেন ক্লিয়ার হয়ে গেল। আমাদের 2 নম্বর কোশ্চেন বলছে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সরাসরি সাহায্য করে? তাহলে তোমরা কিন্তু এটা সবাই জানো, একদম ডে ফার্স্ট থেকে ক্লাস 9-এর বাচ্চারাও জানে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা, যে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সরাসরি সাহায্য করে। তাহলে ভিটামিন এ, তারপর হচ্ছে ভিটামিন কে, ভিটামিন ডি অ্যান্ড ভিটামিন সি। তাহলে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে যদি আমরা দেখি, তাহলে আমরা সঠিক উত্তর এখানে দেখে নেব কোনটা। তাহলে রক্ত তঞ্চনে যদি সাহায্য করে তাহলে সেই ভিটামিনটা আমাদের হয়ে যাবে ভিটামিন কে। তাহলে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? ভিটামিন কে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসি আমরা 3 নম্বর কোশ্চেন। বলছে ইয়ারসিনিয়া পার্টিসিস যে রোগটা, সেই রোগের যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটার নাম দেওয়া আছে, ঠিক আছে? ইয়ারসিনিয়া পার্টিসিস। এই ব্যাকটেরিয়ার জন্য কোন রোগ হয় অ্যাকচুয়ালি, মানে কোন রোগের জন্য দায়ী এই ব্যাকটেরিয়া? কালাজ্বর, হেপাটাইটিস, প্লেগ ও ম্যালেরিয়া। তাহলে এটা কিন্তু তোমরা সিম্পলভাবে একদম ইজি কোশ্চেন দিয়েছে যে আমাদের যে প্লেগ রোগ, এই প্লেগ রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে আমাদের ইয়ারসিনিয়া পার্টিসিস। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি নম্বরটা। নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি 4 নম্বর কোশ্চেন। নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। এই 4 নম্বর কোশ্চেনে কি বলেছে? স্ত্রী এডিস মশা দ্বারা সংক্রামিত 2টি রোগ। তাহলে স্ত্রী এডিস মশা কোন রোগ সংক্রামিত করে? বলছে ম্যালেরিয়া ও ডেঙ্গু। 2 নম্বর হচ্ছে ডেঙ্গু ও চিকেনগুনিয়া। 3 নম্বর ম্যালেরিয়া ও কালাজ্বর, এবং 4 নম্বর ডেঙ্গু এবং কালাজ্বর। তাহলে এটার যদি সঠিক উত্তর দেখি তাহলে আমাদের হয়ে যাবে ডেঙ্গু ও চিকেনগুনিয়া। তাহলে সঠিক উত্তর কি? আমাদের ডেঙ্গু অ্যান্ড চিকেনগুনিয়া হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে স্ত্রী এডিস মশা কোন রোগ সংক্রামিত করে? ডেঙ্গু এবং চিকেনগুনিয়া। নেক্সট আমরা চলে আসি 5 নম্বর কোশ্চেন। পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধ গরম করার আদর্শ তাপমাত্রা এবং সময় কত? দেন পাস্তুরাইজেশন যে প্রসেস, সেই প্রসেসে দুধ গরম করার তাপমাত্রা এবং আদর্শ সময় কতটা? বলেছে 100 ডিগ্রি সিতে 2 ঘন্টা ধরে করতে হবে। তারপর বলছে আমাদের 63 ডিগ্রি সিতে 30 মিনিট করতে হবে, 150 ডিগ্রি সিতে 10 সেকেন্ড করতে হবে, এবং 80 ডিগ্রি সিতে 1 ঘন্টা করতে হবে। তাহলে আমাদের যদি এটা সঠিক উত্তর দেখি তাহলে আমাদের এটা কিন্তু সঠিক উত্তর আমরা জানি 63 ডিগ্রি সিতে 30 মিনিট করতে হবে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে সঠিক উত্তর ইজ বি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন যদি দেখি আমরা, আয়ুষ্মান ভারতের ডিজিটাল মিশন
আয়ুষ্মান ভারতের ডিজিটাল মিশন, যেটাকে বলা হচ্ছে ABDM, ঠিক আছে, এর আওতায় 14 সংখ্যার আইডি নাম্বারটাকে কি বলা হয়? যে 14 সংখ্যার যে আইডি নাম্বার সেটাকে কি বলা হয়? তাহলে বলছে আধার আইডি, তারপর হচ্ছে আভা মানে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট যেটাকে বলা হচ্ছে, তারপর হচ্ছে প্যান আইডি আর হেলথ পাসবুক। তাহলে এখানে তোমরা কিন্তু একটা তুক্কা লাগিয়েও কিন্তু করতে পারো যে আভা, যেখানে আয়ুষ্মান ভারতের কথা বলা হচ্ছে, হেলথ অ্যাকাউন্ট যেটাকে বলা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট চলে আসে আমরা কোশ্চেন নম্বর 7। এই কোশ্চেন নম্বর 7-এ বলছে পেশি ক্লান্তির জন্য কোন অ্যাসিড দায়ী? যে আমাদের যে বেশি দৌড়ঝাঁপ করলে পরে পেশিতে যে ক্লান্তি হয় সেটার জন্য কোন অ্যাসিড দায়ী? তাহলে সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড। তাহলে আমরা জানি যে পেশি ক্লান্তির জন্য যে অ্যাসিডটা দায়ী হয় সেটা সবসময় ল্যাকটিক অ্যাসিড। আমরা বেশি দৌড়ঝাঁপ করলে পরে আমাদের জয়েন্টে ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে যায়, সেই জন্যে একটা সেন্সেশন ফিল হয়, আলাদা সেন্সেশন ফিল হয়, সেটা কিন্তু আমাদের ল্যাকটিক অ্যাসিডের জন্য। তাহলে কারেক্ট অ্যান্সার বি। নেক্সট চলে আসি আমরা 8 নম্বর কোশ্চেন। বলছে পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? খাবার জলে যদি আর্সেনিক দূষণ হয়, খাবার জলে আর্সেনিক দূষণ হলে পরে কোন রোগ হয়? মিনামাটা, ব্ল্যাক ফুট ডিজিজ, ইটাই অ্যান্ড স্কারভি। তাহলে যদি আর্সেনিক দূষণ হয়, আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হচ্ছে? আর্সেনিক দূষণের ফলে আমরা জানি ব্ল্যাক ফুট ডিজিজ, মানে হাতে বা পায়ের পাতায় কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যায়, সেটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে আছে বি নম্বরটা। নেক্সট চলে আসে আমরা 9 নম্বর কোশ্চেন। বলছে বিষ প্রাণে বা বিষ পানের ঘটনায় আক্রান্ত ব্যক্তি যদি অবচেতন, মানে কেউ যদি বিষ খেয়ে অবচেতন হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, তাহলে তবে কোনটি করা যাবে না বলেছে। তাহলে যদি না জাতীয় কোশ্চেন হয় তাহলে তোমাদের কিন্তু সেই নাটাকে আগে রাউন্ড করে নেবে, কারণ এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি ভুল হয়। বলছে রিকভারি পজিশনে রাখা, তাহলে বিষ খেলে পরে তো আমাকে রিকভারি পজিশনে রাখতেই হবে। তারপরে জোর করে বমি করানো, দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া, তার মানে দেখো এই প্রত্যেকটা জিনিস কিন্তু করা যাবে। শ্বাস পরীক্ষা করা, যে বেঁচে আছে কিনা, এগুলো টোটালটা করা যাবে। করা যাবে না কোনটা? যেহেতু সেন্সলেস হয়ে গেছে তাকে কিন্তু বমি করানো যাবে না। যদি সেন্সলেস না হতো তাহলে দেখা যেত। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে আসি আমরা 10 নম্বর কোশ্চেন। তাহলে আমাদের অর্ধেকটি কোশ্চেন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, যেহেতু আমরা বলেছি 20টা কোশ্চেন সলভ করবো, তাহলে 10টা কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন বলেছে আমাদের জননী সুরক্ষা যোজনা মূলত কোন লক্ষ্য অর্জনের জন্য তৈরি হয়? জননী সুরক্ষা যোজনা কিন্তু দেখো জননী বলছে মাতা, তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ নাকি প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি, তারপর হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ, আর হচ্ছে কৃষি উন্নয়ন। তাহলে জননীর কথা বলেছে, তার মানে এই স্কিমের আন্ডারে বলা হয়েছে যে সরকারি হসপিটালে বা প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু প্রসব বৃদ্ধি করার কথা বলা হচ্ছে, ঠিক আছে, যাতে মা এবং বাচ্চা দুজনে সুস্থ থাকে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। নেক্সট চলে আসে আমরা 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? এটা সবাই জানে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়, আমাদের রেড বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা তৈরি হয়, ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা 12 নম্বর কোশ্চেন। চোখের কোন অংশ আলোর প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল? এটাও জানো যে আলোর প্রতি সংবেদনশীল কিন্তু আমাদের কর্নিয়া, রেটিনা, আইরিস এবং লেন্সের মধ্যে সবচেয়ে বেশি সংবেদনশীল আমাদের রেটিনা। নেক্সট কোশ্চেন আমরা 13 নম্বর কোশ্চেন। বলছে ভেক্টর বলতে রোগ ছড়ানোর ক্ষেত্রে কি বোঝায়? রোগ ছড়ানোর ক্ষেত্রে ভেক্টর বলতে কি বোঝায় এটা কিন্তু তোমরা অনেক সময় আগে থেকে পড়ে আসছো, যে রোগ বাহক প্রাণী বা পতঙ্গ। এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে রোগ বাহক প্রাণী বা পতঙ্গ। যে পতঙ্গ বা বাহক দিয়ে রোগটা ছড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের ভেক্টর। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। ক্লিয়ার? 14 নম্বর কোশ্চেন। স্ট্রেচার নেই এরকম জায়গায় দেখা গেল কোনো লোক মেরুদণ্ডে আঘাত পেয়েছে বা ভেঙে গেছে, তাহলে তাকে কি করে তুলতে হবে বা অন্য একটা জায়গায় নিয়ে যেতে হবে? কাঁধে তুলে নিয়ে যেতে হবে, কাঁধে তুলে নিয়ে যেতে হবে, বা পাজা খোলা করে নিয়ে যেতে হবে, মানে কোলে করে এইভাবে ধরে নিয়ে যেতে হবে, নাকি 4-5 জন মিলে শরীর বাঁকতে না দিয়ে সরাসরি কী হচ্ছে লক বা রোলের মতো করে নিয়ে যেতে হবে? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এটা কিন্তু সি নম্বরটা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা, যে এইভাবে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তারপরে আমাদের 15 নম্বর কোশ্চেন চলে আসি। বলছে নিক্ষয়
পোষণ যোজনার টিবি রোগীদের প্রতি মাসে কত টাকা করে দেওয়া হবে? নিক্ষয় আমাদের পোষণ যোজনায়, ঠিক আছে, যে যাদের টিবি হয়েছে তাদের গভর্নমেন্ট হসপিটাল থেকে কত করে দেবে? 200, 500, 1000, 1500। তাহলে এইটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে যে যাদের নিক্ষয় যোজনা বা টিবি হয়েছে তাদের কিন্তু মান্থলি আমাদের 500 টাকা করে দেবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। ক্লিয়ার? 16 নম্বর কোশ্চেন, কোরিচক্র শৈলের কোন দুটি অংশের মধ্যে সম্পূর্ণ হয়? কোরিচক্র, তাহলে কোরিচক্র যদি শৈলের কোন দুটি অংশের মধ্যে? যকৃৎ বৃক্ক, যকৃৎ ও পেশি, তারপর বলছে পেশি ও হৃৎপিণ্ড, ফুসফুস ও রক্ত। তাহলে কোরিচক্রের কথা বললে পরে যকৃৎ ও পেশি, তোমরা কিন্তু একদম ডিরেক্টলি অ্যান্সার করে আসবে। তাহলে কোরিচক্র হচ্ছে যকৃৎ ও পেশি। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। নেক্সট চলে আসি আমরা 17 নম্বর। 17 নম্বর কোশ্চেনে কি বলেছে? 17 নম্বর কোশ্চেনে বলেছে আমাদের ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন ই, এই যে আমাদের ভিটামিনগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে লোহা শোষণের জন্য কোন ভিটামিন অপরিহার্য? লোহা শোষণ করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে, এই চারটার মধ্যে লোহা শোষণ করে কোন ভিটামিন? তাহলে এর মধ্যে আমাদের লোহা শোষণ করে হচ্ছে ভিটামিন আমাদের সি। ভিটামিন সি হচ্ছে লোহা শোষণ করে, ঠিক আছে? ক্লিয়ার? আর ভিটামিন সি এর জন্য স্কারভি রোগ হয়, স্কারভি রোগ হয়। ক্লিয়ার? তাহলে আমাদের 17টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। 18 নম্বর কোশ্চেন বলছে নোজোকোমিয়াল সংক্রমণ বলতে কি বোঝো? নোজোকোমিয়াল সংক্রমণ, নোজোকোমিয়াল সংক্রমণ বলতে কি বোঝো? মশার থেকে সংক্রমণ, হাসপাতাল থেকে অর্জিত সংক্রমণ, জল থেকে সংক্রমণ না, বায়ু থেকে সংক্রমণ না। তাহলে কেবলমাত্র নোজোকোমিয়াল সংক্রমণ বলতে বোঝানো হচ্ছে হাসপাতাল থেকে যদি সংক্রমিত হয় তাহলে সেটা হচ্ছে নোজোকোমিয়াল সংক্রমণ। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। বি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। এবার চলে আসি আমরা 19 নম্বর কোশ্চেন। বলছে প্রাথমিক চিকিৎসায় ড্রেসিং ও ব্যান্ডেজের পার্থক্য কী? যে ফার্স্ট এইড, এতে ড্রেসিং এবং ব্যান্ডেজের পার্থক্য কী? বলছে ড্রেসিং সরাসরি ক্ষতের ওপরে দেওয়া হয় এবং ব্যান্ডেজ ড্রেসিংকে ধরে রাখে। তারপর বলছে দুটোই সমান। সি নম্বর বলছে ব্যান্ডেজ সরাসরি ক্ষতের ওপরে থাকে আর ড্রেসিং দিয়ে বাঁধা হয়। তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ড্রেসিং ক্ষতের ওপর দেওয়া হয় আর ব্যান্ডেজ তার উপর দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এ নম্বরটা। ক্লিয়ার? নেক্সট চলে আসে আজকে লাস্ট কোশ্চেন এবং ফাইনাল কোশ্চেন। দেখলে কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট। বলছে ভারতের আয়ুষ্মান ভারত প্রকল্পের বর্তমান নাম পরিবর্তনের আগে কি ছিল? যে এখন যেটা আয়ুষ্মান ভারত সেটার আগেকার নাম কি ছিল? তাহলে সেটার আগেকার নাম ছিল স্বচ্ছ ভারত, মোদি কেয়ার, ডিজিটাল ইন্ডিয়া এবং মিশন ইন্দ্রধনুষ। তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের মোদি কেয়ার। মোদি কেয়ার হচ্ছে এই আয়ুষ্মান ভারতের পূর্বের নাম ছিল। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। তাহলে এই ছিল আজকের আমাদের 20টা কোশ্চেন এবং 20টা কোশ্চেন তোমরা দেখতে পেলে যে কতটা ইম্পর্টেন্ট। আর একটা জিনিস নোটিস করেছো, প্রত্যেকটা সেটে কিন্তু আমাদের যে গভর্নমেন্টের যে হেলথ স্কিমগুলো সেখান থেকে কোশ্চেন থাকছে, ভিটামিন থেকে কোশ্চেন থাকছে। তো এই জন্য আমরা নেক্সট একটা ক্লাস করব যেটাকে বলা হয় মিসলেনিয়াস, সব কিছু মিশিয়ে একদম ডে ফার্স্ট থেকে লাস্ট অফ দি নার্সিং অ্যাপটিটিউড বা হেলথ অ্যাপটিটিউডের মধ্যে যে টপিকগুলো আছে যেগুলো থেকে কোশ্চেন তুলছে প্রত্যেকটা সেটে প্রত্যেকটা জায়গায়, সেই জায়গাগুলো কিন্তু আমরা নেক্সট একটা ভিডিওতে কভার করব পুরোটা। তো তোমাদের কাছে আশা হলো সমস্ত ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে এবং সেগুলো নোট ডাউন করবে, ঠিক আছে? চলো তাহলে আজকের মতো এখানে, পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে যাতে তোমাদের কাছে সবচেয়ে ফার্স্ট নোটিফিকেশান ঢোকে, যাতে একটা ক্লাসও মিস না হয়, কারণ পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হচ্ছে। ক্লিয়ার? আর বেশি দিন সময় নেই। চলো আজকের মতো এখানেই, বাই।